বিবি হাজার কাছ থেকে কি করলেন, বিদায় নিচ্ছিলেন। একজন ব্যক্তি এসে বলতে লাগলো, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে কি জানো? তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে কি জানো? একজন স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখে কি সত্যি হলো, তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। হয়তো এটা হয়তো এটা মিথ্যা হতে পারে। হযরত বিবি হাজরা বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা রে, আমার স্বামীকে আমি চিনি, আমার স্বামীকে আমি চিনি। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, এমন বন্ধু, বন্ধুকে বন্ধুর সাথে কোনোদিন বেঈমানি করবে না। আল্লাহ কোনোদিন মিথ্যা কোনো স্বপ্ন দেখাইবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেই বিষয় নিয়ে আমাকে আলোচনা করেছেন, সেই বিষয়ের উপর আমি একমত হয়েছি। ও দুনিয়ার মানুষেরা শুনে থাকো, আজকে আমার ইসমাইল নয়, এই শব্দের মাধ্যমে কাজ যদি বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার একটা ইসমাইল যদি চলে যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। এই তুমি এখান থেকে দাও, এখান থেকে চলে যাও। আমার স্বামী যা করতে লাগলো সেই স্বপ্ন সবকিছু আল্লাহর নির্দেশনা অনুযায়ী করতেছে। তুমি আর রাসূলুল্লাহ, এখান থেকে একটা মাসালা বলি, সেটা হচ্ছে কোন স্বামী যদি স্ত্রীকে কোন একটা কথা বলে, বর্তমান সময়ে এই জামাইয়ে যদি বউর দেখেন হতা হয়, হতায় অতি সহজে বিশ্বাস নগরী বহন না, এখন ওর বউ খোলে। অথচ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একবার বলেছেন, বলার সাথে সাথে বলল, ও স্বামী, আপনার স্বপ্ন মিথ্যা হবে না, মিথ্যা হবে না। আপনার কাজের মধ্যে আমি রাজি, আমার ছেলেও রাজি। একটা ইসমাইল চলে গেলে আমার কোনো আশা দেয় না, হাজার ইসমাইলের মোহাব্বত আমি বিবি হাজরার অন্তরে চলে আসবে। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে আমার মা বোনদেরকে, স্বামী যখনই কথা বলবে, স্বামী যখন কথা বলবে, স্বামীর কথা মানাটাও কিন্তু আল্লাহর নির্দেশনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে রওনা হলেন। কতটুকু গেলেন? এই হাজিবাসীরা যারা হজ করতে গিয়েছেন, বেশি দূর নয়, মক্কাতুল মুকাররমা থেকে মিনা বেশি দূর নয়, একটা পাহাড়। এখন তার সহজ করে দিয়েছেন। আগে তো গুড়ি গাড়ি যাইতে হইতো দাঁড়িয়ে নিয়ে, এখন তো কি নফক, একটা আছে নফক আর একটা আছে কুবুরি, একটা নফক আর একটা কুবুরি, একটা পাহাড় দিয়ে ছিদ্র করে রাস্তা বানিয়েছেন, আর একটা উপর দিয়ে ওভারব্রিজের ব্যবস্থা করে দিয়েছেন। তো একটাকে নফক বলা হয়, আর একটাকে কি বলা হয়, কুবুরি বলা হয়। এমন সুবিধা করে দিয়েছেন, আপনি মক্কাতুল মুকাররমার সেট থেকে একেবারে ঘুরে ঘুরে যাইতে হবে না, কিছু সময় আপনি হেঁটে হেঁটে মিনার মধ্যে চলে যেতে পারবেন। সে ব্যবস্থা করে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছেন। আমি হেঁটে হেঁটে আসছি ওখান থেকে, মিনা থেকে মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমায় খানায় কাবার মধ্যে আসছি হেঁটে হেঁটে, বেশি দূর না। কত সুন্দর জায়গা করে দিয়েছেন আমাদের জন্য, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছেন হেঁটে হেঁটে আসার জন্য। কত সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করে। আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে গেলেন যে জায়গার নাম হলো মিনা। সেই জায়গার মধ্যে যখন নিয়ে যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তখন কি করলেন, ওই ব্যক্তি আবার আসলেন। আসার পরে সন্তানকে বলতে লাগলো, বাবারে তুমি তো ছোট্ট বাচ্চা, চিনবা না, তোমার তো হয়তো বোঝার মধ্যে বল রয়েছে, কোনো বোঝ হয় না, তোমার জ্ঞান হয় না। বাবারে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে রে বাবা, তুমি তো এখনো বুঝতো, তুমি তার কাছ থেকে বিদায় হও না। তখন তাকে বলতে লাগলো, না 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 না, আমার বাবার স্বপ্ন কখনো মিথ্যা হবে না, আমি বাবার মতন বাবার যোগ্য সন্তান হয়েছি। এখনকার সন্তানরা তো একটা বললেও হয় না, দুইটা বললেও হয় না। বাবারে, বাবা যদি একটা কাজের মধ্যে পাঠায়, উল্টা বাবার বিপরীত অন্য কাজের মধ্যে চলে যায়। সেই জন্য তো আমাদের ছেলে সন্তানরা বাঁকা রাস্তার মধ্যে চলাফেরা করে। কেন? বাবার চরিত্র ঠিক নাই, বাবার আদর্শ ঠিক নাই। সেই জন্য সন্তান করতে গিয়ে আমরা বাবার মতো হতে পারবো, কখনো হতে পারবো না। কারণ আদর্শবান বাবা ছেলে হবে আদর্শবান, আদর্শবান মা আপনার মেয়ে হবে আদর্শবান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ব্যক্তি আবার আসলো,
ও ইসমাইল তুমি তো ছোট্ট, তোমার বয়স এখনো পর্যন্ত আরো মোটাম করে 15 হয়েছে। ও বাবা রে, তোমার বাবার কথার মধ্যে তুমি রাজি হয় না, যাও না, যাও যাও যাও। এভাবে এভাবে 3 বার তাকে কি করলো, তারা করলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয় নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন রাজি হয় নাই, তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেন, ও বিদ্যা বাবা রে, আপনি তো বুঝ জ্ঞান সবকিছু হয়েছেন, এই সুন্দর ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন জবাই করার জন্য, কি না কি আপনি স্বপ্ন দেখেছেন এটা বাস্তবায়ন করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ধোঁকা দিতে চেয়েছেন, তখন কি করলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ? পাথর নিলেন, পাথর নেওয়ার পরে তাকে পাথর নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, আমার আল্লাহ আমার সাথে কখনো বিলম্ব করবে না, কারণ আমি আমার আল্লাহকে চিনি। আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন সত্যি। আমার যে আমি স্বপ্ন দেখেছি সেটা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন সত্যি। আমি আমার ছেলেকে বলেছি, আমার ছেলেও রাজি হয়েছে। আমার স্ত্রীকে বলেছি, আমার স্ত্রীও রাজি হয়েছে। বাহির থেকে তুমি প্রত্যেকে বাদাম নিয়ে আসলা, তোমার কথা তো এখানে চলবে না রে, চলবে না রে। এখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 3 বারে 3টা পাথর, 3 বারে হাত থেকে কি করলেন, তাকে পাথর নিক্ষেপ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলো, ইব্রাহিম খলিলুল্লাহ রে, তোমার এই কাজটা আমার কি হয়েছে, পছন্দ হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর এই কর্ম যখন পছন্দ হয়েছেন, আল্লাহ সাথে সাথে নির্দেশনা দিলেন, এলান দিয়ে দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর আমার কাছে থেকে কেউ বাংলাদেশের দেশ থেকে আসবে, কেউ পাকিস্তান থেকে আসবে, কেউ বিশ্বের জমিন থেকে মুসলমানরা আরে কাবার মধ্যে জিলহজ মাস যখন আসবে, তখন কি করতে আসবে, হজ করার জন্য আসবে। আমি এই আপনার এই পছন্দনীয় কাজটা আমি তাদের জন্য অবশ্য করে দিলাম, অবশ্য করে দিলাম। এই কাজ যদি কোন ব্যক্তি না করে, সে তার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না রে। যত দূরে যাচ্ছেন তত কর্ম ভালো লাগতেছে আল্লাহর কাছে, তত প্রিয় হয়ে যাচ্ছে। আর কতটুকু গেলেন, এখন লম্বা স্টোরি, আমার সময়টুকু একদম কম, কারণ জুমা আছে এটাই, আর কিছু মাসালা হুজুরা বলতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিনার মধ্যে নিয়ে গেলেন। তখন বাবাকে বলতেন, বাবারে আপনার কাজ আপনি শুরু করে দেন। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, বাবারে আমি তো আমার কাজ শুরু করব, ও কয়েকটা কথা আছে তোমাকে। সন্তান বাবাকে বলল, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, তখন আপনি আমাকে এমন ভাবে বাঁধবেন, হাত পা সবকিছু বাঁধবেন, যেন আপনি যখন জবাই করবেন, জবাই করার সাথে সাথে আমার তো ছটফট করব, ছটফট করাতে হয়তো আমার ব্লাড গুলি আপনার শরীরে জামার মধ্যে রাখতে পারে, হয়তো আমার পা আপনার গায়ের মধ্যে রাখতে পারে, হয়তো আল্লাহ যদি আমার পা যদি আপনার শরীর মোবারকের মধ্যে লাগে এবং আমার ব্লাড মোবারক যদি আপনার শরীরের মধ্যে লাগে, হয়তো আল্লাহ যে সওয়াব আমার জন্য নির্ধারিত করেছেন, বরাদ্দ করেছেন, সওয়াব হয়তো আমার থেকে কমতি হয়ে যাবে। সেই জন্য আমাকে এমন বাঁধবেন যেন আমি লড়াচড়া করতে না পারি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলে, ও বাবারি, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত ইসমাঈল বলল, ও বাবারি, আমার একটা হৃদয়ের মধ্যে হৃদয়ে কাঁপতেছে, এমন ভাবে আমার কান্নাকানি করতে শুরু করে দিয়েছে অন্তর। বাবা বলল, বাবা কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম বলল, বাবা বাজান, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আপনি কি খেয়াল করেছেন আমার মায়ের চক্ষু দিয়ে কত মনোরম পরিবেশের সময় আমার মায়ের চক্ষু দিয়ে পানি পড়তেছে? আপনি কি দেখেছেন? আপনি যদি আমাকে এখানে জবাই করে দেন, আমি তো হয়তো আল্লাহর কোরবানিতে কবুল হয়ে যাব। আপনি যদি আমাকে না নিয়ে যদি একা চলে যান, আমার কথা অবশ্যই আমার মা জিজ্ঞেস করবে আপনার কাছ থেকে, তখন আপনি কি জবাব দিবেন? অন্তত এটাই করবেন কি জানেননি, আমার রক্ত মাখা জামাটুকু হলেও আমার মায়ের হাতে উঠাইয়া দিবেন। অন্তত আমি
ইসমাইলকে দেখতে না পারলেও অন্তত আমার রক্ত মাখা জামাটুকু আপনি আমার মাকে দিবেন। আমার মা এই রক্ত মাখা জামাটা নিয়ে অন্তত নিঃশ্বাস নিয়ে আমি ইসমাইলের জন্য দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। আমি ইসমাইলের জন্য যদি দোয়া করে, মায়ের দোয়া একেবারে আল্লাহর কাছে কি হয় নাই, বৃথা যায় না। মায়ের দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রে। সুবহানাল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আরেকটা আওয়াজ বলে আল্লাহুম্মা। সিলেট দেয় কথা কই দেয় নতুন বল বুঝছিল না আওয়াজ ডটা করে বুঝছিল না। যে জায়গা যে মজলিসের দরুদ শরীফ চলতো এই দোয়া দরখাস্ত আলোচনায় আল্লাহ দরবারে কবুল হবে। হাদিস শরীফ সুবহানাল্লাহ। একটা ডর করে বলতো সালাতুন ইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, ও ইসমাইল সব মেনে নিলাম, সব মেনে নিলাম। ইসমাইল আলাইহিস সালামকে রেডি করলেন, হাত হয়ে শোয়াইল। শোয়ানোর পরে বাবা ইসমাইল ডাক দিয়ে দিল, ওগো বাবা, যে সিকিম নিয়ে, যে ছুরি নিয়ে, যে দা নিয়ে আপনি আমাকে কি করবেন, জবাহ করবেন, সেটা টুকু সে ছুরিটুকু বা সিকিমটুকু কি করবেন, ভালো করে কি করে নেবেন, ধারালো করে নেবেন। এমন ভাবে দাঁড়াইবেন যেন 3.5 ফুসের মধ্যে অতি শীঘ্রই যেন আপনার কাজ সম্পন্ন হয়ে যায়, সেইভাবে রেডি করে নেবেন, রেডি করে নেবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই চিকিন কেমন দাঁড় করাই নিলেন, যেটা হাতের মধ্যে দিলে কি হয়ে যাবে, হাত কেটে যাবে, রোহার মধ্যে দিলে রোহা কেটে যাবে, এমন ভাবে দাঁড় করাই নিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো করার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে লাগলেন। কি করতে লাগলেন? জবাহ করতে লাগলেন। যখন এই সর মুবারকের মধ্যে, যখন এই গলা মুবারকের মধ্যে যখন লাগাইলেন, মারতে 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 তখন মারতে মারতে কিছুক্ষণ মারলেন। হযরত ইসমাইল ডাক দিয়ে বলেন, বাবারে আপনার চক্ষুটুকু বন্ধ করে নেন। কেন জানেননি? আপনার চক্ষু দিয়ে যদি আপনি আমাকে জবাই করতেছেন, এটাই যদি দেখেন হয়তো আপনি মায়া এসে যাবে। মায়া আসলে এই কাজ কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বাবারে আপনার চক্ষুটুকু বেঁধে আমার কপালের মধ্যে কি করেন, হাত দিয়ে কি করেন, হাত দিয়ে আপনি মাথাটুকু চিবি ধরে আপনি আমাকে জবাই করে দেন। আপনার কাছ বেশি কি হয়, রং হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। বাবারে একটু তাড়াহুড়া করে আপনি আপনার কাজ কি করে নেন, সফল করে নেন, কাজটা পরিপূর্ণ করে নেন। হযরত ইসমাইল এই কথা বলার পরে আসমানকে বলি, আসমান অন্ধ হয়ে যায়। কিতাবে এসেছেন একটা মেওলা যাকে বলা হয় মেঘ, 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 পুরো পৃথিবীর জমিনে নয়, সেইখানে যেখানে হযরত ইসমাইলকে জবাই করা শুরু করে দিয়েছেন, সেইখানে একটা মেঘ এসে কি করে দিয়েছেন, উপরে ছাতার মতো কি করে দিয়েছেন, ছায়া দিয়েছেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছায়া পেয়েছেন। কিতাবে এসেছেন সমস্ত ফেরেশতা কানাকানি করতে লাগলো, সমস্ত সাগরের পানি, সাগরের মাছগুলি পার উঠে নিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ রে, এই বিদ্যের উপর রহমত করো, রহম করো, রহম করো। যে কাজটা আপনি চালাই যাচ্ছেন সেই কাজ তো আমরা তো থাকতে পারি না, মাছগুলো আমরা সাগরে থাকতে পারি না। ও ফেরেশতারা বললো, ও আল্লাহর এই কাজের কারণে আমরা আসমানে থাকতে পারিনি। আসমানের ফেরেশতারা পৃথিবীর জমিনে কি হয়ে গেলেন, নাজিল হয়ে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, ওগো আল্লাহ এই কাজের মতো তাকে সহায় করেন, তাকে রহম করুন, রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কুল কায়নাতের 18,000 মাখলুকাত, পৃথিবীর যত আল্লাহর কুল কায়নাতের যত আল্লাহর আবিষ্কার
সৃষ্টি করেছেন সবকিছু, সেই দিন কান্নাকানি করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই দিকে তাকাচ্ছে না, কোন দিকে কি চলতেছে সেই দিকে তাকাচ্ছে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মন মনস্থ হলো সেই দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার অধ্যয়নরত রয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম গলা মুবারক যখন কাড়ে না, এক সময় হয়তো কি করলেন, এমন ভাবে যে হাতের মধ্যে চিকিন ছিল, চুরি ছিল, দাঁত ছিল, সেইটা এমন ভাবে কি করলেন, নিক্ষেপ করলেন, যার কারণে ওই চুরিটা একটা পাথরের মধ্যে গিয়ে পড়লেন, সেই পাথর দুই খণ্ড হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই পাথর দুই খণ্ড হয়ে গেলেন, দুই খণ্ড হয়ে গেলেন। সেই দিকে তাকাইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, হায় এতক্ষণ যাবত আমি কি করতে লাগলাম, চুরি চালাইতে কোনো কাজ হয় না, এখন দেখতেছি চুরিটা যখন নিক্ষেপ করলাম একটা পাথরের মধ্যে পড়লো, সেই পাথর দুই খণ্ড হয়ে গেলেন। কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমা এবং হাদিস মুবারাকার মাধ্যমে আমরা এতটুকু পর্যন্ত পেয়েছি, ওই চুরি থেকে জবান বাক শক্তি খুলে গেলেন। সুবহানাল্লাহ। চুরি তো কে খুলে গিয়ে জবান খুলে গিয়ে হচ্ছে হতা হচ্ছে রহম না, কি হবে? হতা হবে, জবান খুলে গেছে। চুরি বলতে লাগলো, যেই মুহূর্তে আল্লাহর প্রিয় হাবিব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈলের গলার মধ্যে ছুরি লাগাইলেন, সেখানে আমি কিছু নীলা খেলা দেখলাম। একটা হলো কি জানেন, তিনটা বিষয় এখান থেকে মজার বিষয়। একটা বিষয় হলো, একটা হলো খলিল, আর একটা হলো জলিল। একটা হলো আল্লাহর নির্দেশনা, সেই মুহূর্তে আমার উপরে এসে গেছে। আরেকটা হলো আপনি হলেন খলিল, আপনি বলতে লাগলেন কেটে যাও, আর আমার আল্লাহ বলেন, ও চুরি, ইসমাঈলের পশম কাটা যাবে না। আল্লাহ ও চুরি, ইসমাঈলের একখান পশম হারিতে কেন, যদি হারাবে তোমার সমস্যা আছে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ হবে, আরে হাড়াকে মাজার এত দাঁত দিয়ে দিলাম, এত মারা মারলাম, তারপরে হাসলাম, চিন্তা করতে চুরি জবানে কি দেখবে, উত্তর দেখবে, আই ক্যান করে হাইটুম, একদিকে আল্লাহ আর একদিকে বান্দা, যে একদিকে বন্ধু আর একদিকে বন্ধু, এক বন্ধু বলে কাটাও, আরেক বন্ধু বলে কি করো, খাটিও না। আর আমি দেখতে পেলাম মাঝখান থেকে, আমি সরিয়ে সিদ্ধান্ত নিলাম, যখন খাটতে শুরু করে দিয়েছি, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওই চেহারা মোবারকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি তাজাল্লি দেখতে পাইলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারকের নূরানি তাজাল্লি হযরত ইসমাঈল আলাইহিস সালামের চেহারা মুবারক যখন দেখি, আমার এটাও দরকার নাই, আমি মাঝখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার রাসূলের নূর মুবারক যেখানে চমকাচ্ছে সেখান থেকে আর কোনো আমার ওয়ার্ডার দরকার নেই, নির্দেশনার দরকার নাই। তখন আমি কিভাবে কাটতে পারি? তখন আমি কি করলাম, আর আমি এত ধার দেওয়ার পরেও, এত ধার করার পরেও আমি বোতা হয়ে গেলাম। আমাকে যেন বোতা হয়ে গেলে, কাটা না গেলে আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই আমাকে হাত থেকে ফেলে ছুরি মারবে। সুবহানাল্লাহ। সেই জন্য তো নূর তাজাল্লি, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, নূর মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, নূর, সবাই নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, সালাতুল্লাহ।
সে মুহূর্তে চুরির কাজ চুরি করলো, ইব্রাহিম খলিলুল্লাহর কাজ ইব্রাহিম খলিলুল্লাহ করলো, ইসমাইল আলাইহিস ইসলামের কাজ ইসমাইল আলাইহিস ইসলাম করলো। সমস্ত ফেরেশতাদের ডাক আল্লাহ শুনলো, অ্যাকসেপ্ট করলো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরিল আমিনকে বলল, জিবরিল রে, এখন কি করা যায়? যাও না, আমার খলিল কি বন্ধু পাস হয়ে গেছে, পরীক্ষা করলাম, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, নাম্বারটুকু বেশি দিতে হবে, যেখানে নাম্বার দিতে গেলে সবার অর্ধে দিতে হবে, আর নাম্বারের দরকার নাই। আল্লাহর যে ভালোবাসা খলিলের প্রতি, সেই ভালোবাসা থেকে গেছে। খলিলকে যদিও পৃথিবীর কুল কায়নাত যদি দিয়ে দিতাম, তারপরেও আমি আল্লাহর ভালোবাসাটুকু আলাদা থাকতো। সাথে সাথে ওয়াজির একজন একটা যেটা 40 বছর পর্যন্ত, 40 বছর, কেউ কেউ বলেন 40 বছর বয়স হয়েছে, আর কেউ কেউ বলেন জান্নাতের ভিতর থেকে একটা বকরি নিয়ে এসে হযরত ইসমাঈলের বদলে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সেই দিন যদি হযরত ইসমাঈলের পশম কাটা যাইতো, আপনার ছেলেকে, আমার আপনজনকে আজকে কোরবানি দেওয়াটা আবশ্যক হয়ে যেত, সামর্থ্য যাদের রয়েছে তাদের উপর ওয়াজিব হয়ে যেত। আজকে সেইটুকু করে নাই। কেউ কে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে মানে মুসাদা করেছেন। নয় নয় নয়, ও ইসমাইলকে কি করেছেন? মুসাদা। নয় 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 নয়, এখানে একটা বড় আয়াত হচ্ছে কি, হযরত ইসমাঈল আলাইহিস সালামের চেহারা মুবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আসা মানে হলো, এই ইসমাঈল তোমার কুরবানিতে কবুল হয়ে গেছে, বদৌলত আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার ইসমাঈল যেহেতু কুরবানি পাস করেছেন, আমার খলিল যখন পাস করেছেন, আমি ব্যবস্থা করে রেখেছি, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে এসে, বকরি নিয়ে এসে তার বদৌলতে দিয়ে দাও। ফেরেশতা জিজ্ঞেস করলো, ফেরেশতা কি জিজ্ঞেস করলো? ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, আল্লাহ, এত বড় একটা তমসা কেন খেলাইলেন? আল্লাহর হক দে। ফেরেশতা আল্লাহর কি হন? আল্লাহ তো মূল উদ্দেশ্য রসিকতা কি এটা জানতে চেয়েছিলেন, বা জানতে চাই আল্লাহ তুমি আল্লাহ এত বড় একটা নীলে খেলা কেন খেলাইলেন? ও আল্লাহ, এত বড় একটা খেলা কেন খেলাইলেন? আর একটা বুঝে হন না তো আল্লাহ কি উত্তর দিয়ে হইতে না? খলিলের অন্তরের ভিতরে, ও দুনিয়ার মানুষ সকল, ও পৃথিবীর মানুষ সকল, এই দুনিয়ার নবী রাসূল গাউস কুতুব আব্দাল মুমিন মুমিনাত মুত্তাকি পরহেজগার আবিদ সালেহা, শুনে থাকো, কাউকে আমি কম দিই নাই। আমি আইনি আলা রাব্বিকুমা তুকাজ্জিমান, আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবা না। সব নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? প্রত্যেকটা নিয়ামত আমার পক্ষ থেকে এসেছেন, তোমার চোখ নাই যে দেখার জন্য, কিন্তু কে পেরেছো? নিয়ামত ভোগ করে পেরেছো। তারপরেও আমরা নিয়ামত ভোগ করেছি, কিছু কিছু নিয়ামত আমরা চোখে দিয়ে দেখি নাই। সেই জন্য তো বলতেছে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও ফেরেশতা শোনো, এটা হলো কি জানো? আমার সব কুল কায়নাতের 18,000 মাখলুকাতের মধ্যে সবাইকে আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিয়েছি। কেউ ভোগ করে স্বীকার করেছেন, আর কেউ ভোগ করার পরে স্বীকার করে। ভালো মানুষ আর মুনাফিকের মধ্যে বেশ কম নাই নিয়ে বাজে বেশ কম নাই নিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন বলেন। তো তদুরূপ ও ফেরেশতা, আমি যখন আমার বন্ধুকে বারবার স্বপ্ন দেখাই, বারবার যখন আমি তাকে পরীক্ষা করি, তখন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমি তাকে উত্তীর্ণ হতে দেখেছি। সেই কারণে তার পরীক্ষার এমন লেখা লিখেছেন, যে কারণে নাম্বার দিতে গেলে 100 উপরে নাম্বার দিতে হবে। সেই খলিল পাস করার পরে শেষ আমি একটা পরীক্ষা করে দেখলাম, আমি যখন তাকে, সে যখন আমার কাছ থেকে চেয়েছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমি তাকে কি দিলাম? একটা ছেলের খবর দিলাম, ভালো একটা ছেলের পুত্রের খবর দিলাম। দেওয়ার পরে দেখতেছি বাপরে বাপ, যে মহব্বত লেগে গেছে ছেলেকে, যে মহব্বত, ছেলের প্রতি যে মহব্বত শুরু করে দিয়েছে। কারণ বাবা তো ছেলের প্রতি তো অবশ্য ভালোবাসা থাকবে, আর ছেলে এটা যদি বড় হয়ে যদি বাবাকে লাথি মারলে সেটা তো এমনি যুগ অনুযায়ী হবে। এটা এই যুগ তো খুব খারাপ যুগ, এই যুগ এটা কিন্তু খুব খারাপ যুগ, একেবারে নিন্দনীয় যুগ। এই যুগ থেকে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করে, আমিন বলেন। এই ফেরেশতা শুনে থাকো, আমি শুধুমাত্র আমার বন্ধুকে এই পরীক্ষা দিলাম শুধু এই কারণে, আমার বন্ধুকে আমি অত্যন্ত
ভালোবাসি, আমার বন্ধুকে আমি অত্যন্ত মহব্বত করি, আমার বন্ধু আমার কথার বাইরে একটা কাজও কোনোদিন করে নাই, সেই জন্য আমার বন্ধুকে এটা এমন একটা ছেলে আমি দিয়েছি যে ছেলের মহব্বতে পড়ে যখন কি হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে, ভালোবাসার বাঁধে পড়ে গেল, তখন আমি আমার খলিলকে পরীক্ষা করলাম তার ভালোবাসা বেশি কি না আমি আল্লাহর ভালোবাসা কি বেশি কিনা, এটা জিজ্ঞেস করার জন্য, এটা পরীক্ষা করার জন্য তাকে কি করলাম, পরীক্ষাটা দিয়ে দিলাম। মূল হলো এই যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ভালোবাসা যেন না থাকে, সেই কারণে আমি আমার বন্ধুকে আমি এই পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। এখন যদি তোমাকে যদি প্রশ্ন করি, এখন যদি তোমাকে পরীক্ষা করে, হয়তো পরীক্ষার মধ্যে ফিল পারবা। এখন যদি বলি এই মজলিসের মধ্যে যারা রয়েছে 100টা পরীক্ষা করলে একটাতে পাস করবো না, কারণ যোগ বেতাল্য যোগ এটা তালা পাস করতাম মধ্যে, সেই তো নবী, সেই তো খলিল, সেই তো বন্ধু, আল্লাহর বন্ধু। তারা তো নবী বলেছেন, তারা তো নবী নবী বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষার মাধ্যমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছের মধ্যে পরীক্ষা উত্তীর্ণ করলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত ফেরেশতাকে বলতে হলো, ফেরেশতারা রে শোনো 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 শোনো, আমি তুমি কি আরো কি জানো, সেটা কি? বলে আল্লাহ কি? বলে যে একজন নবী ছিল যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে যখন কাকে দিলাম, ইউসুফকে দিলাম। ইউসুফকে দেওয়ার পরে এমন ভালোবাসা শুরু করে দিয়েছে যার কারণে আমি আল্লাহকে পর্যন্ত তাকে আমি কি করেছি, পরীক্ষা করেছি। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমি তার কাছ থেকে আমি তার ছেলেকে ইউসুফকে দূরে রেখেছি। শুধু তা নয়, ও দুনিয়ার মানুষেরা রে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছি, তাকেও আমি কি করেছি, আমি পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ করলাম, আমি পরীক্ষা করে রেখেছি। শুধু তা নয়, শেষ যুগের মধ্যে আখির নবী, শ্রেষ্ঠ নবী, সকল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন 2টা সন্তানের খবর দিয়ে দিলাম, একটা নাম ইসমাইল, একটা নাম হযরত হাসান, আরেকটা নাম ইমাম হোসেন। 2 ছেলেকে যখন দিয়ে দিলাম, তার নাতির সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে পড়ে এমন মগ্ন হয়ে গেছে, তখন আমি আমার নবীকে আমি কি করলাম, তার কাছ থেকে আমি ইমাম হুসাইন আর ইমাম হাসানকে, একজনকে বিষ পান করানো হয়েছে বেঈমানরা, আরেকজনকে বেঈমানরা কি করা হয়ে গেলে সওদাকার আল্লাহর জমিনে কি করে জবে করে দিয়েছে, মাথাটুকু মস্তক মোবারক আলাদা করে দিয়েছে। তার কাছ থেকে এই পরীক্ষার মধ্যে আপনজন যখন দূরবর্তী হয়ে যায়, তখন আপনজন আর মাথা ঠিক রাখতে পারে না, বেশি মায়া লাগে। আমার নবী বলতে লাগলো, আল্লাহরে এত ধরনের কুল কায়নাতে যত পরীক্ষা আপনি আমাকে দিবেন, সব পরীক্ষার মধ্যে আমি মুহাম্মদ রাসূল পাস করব। এভাবে বিভিন্ন নবী, অসংখ্য নবীদেরকে মানে পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। যারা হতে পারে না তারা তো নবী হওয়া তো দূরের কথা, আল্লাহর বন্ধু তো বলতে পারবে না। এদের কাছ থেকে আমাদের কি শিক্ষা, যে কোরবানিটুকু করলো এটা হচ্ছে একটা পরীক্ষা। আপনার টাকা আছে, ধন আছে, দৌলত আছে, আপনাকে পরীক্ষা করা হলো, আপনার অন্তরকে পরীক্ষা করা হলো, সময় পুরো হয়ে গেছে, আপনার অন্তরকে পরীক্ষা করা হলো, আপনার সামর্থ্য রয়েছে, এমন সামর্থ্য আপনি কোরবানি করতে গেলে আপনার কোনো দিক দিকে চুল পরিমাণ ক্ষতি হবে না। সেই দিকে যদি আপনি যদি সমর্থ থাকা সত্ত্বেও আপনি যদি কোরবানি না দেন, সেই জন্য তো আমার রাসূল বলেছেন তুমি ঈদগাহ ময়দানের মধ্যে আসিও না। কেন? তুমি ইব্রাহিম খলিলের সুন্নাহকে কি করেছো, অবহেলা করেছো, আল্লাহর নির্দেশনাকে অবহেলা করেছো, সেই জন্য তোমার জন্য ঈদগাহ ময়দান আসে নাই, তুই এখানে আসিস না রে, আসিস না। সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ ঈদুল আজহার নামাজ আগে পড়ো, এর ফলে ওয়ানহার সাথে সাথে ছড়িয়ে সারা মোতাবেক কোরবানি করো।